ব্যক্তিত্বহীন পিতামাতার 4টি লক্ষণ রয়েছে। এই 4টি লক্ষণ যদি কোনো পিতামাতার ভিতরে থাকে, ওই পিতামাতা কখনো আদর্শ পিতামাতা হতে পারে না। আপনি পিতামাতা হয়েছেন আর আপনি যেই কাজ করবেন সেটাই সঠিক, বিষয়টা এমন নয়। আপনার ব্যক্তিত্ব ধরে রাখতে হবে। ব্যক্তিত্বহীন পিতামাতার 4টি লক্ষণ। 1 নাম্বার হচ্ছে কথায় কথায় সন্তানকে অভিশাপ করা। অনেক পিতামাতা সন্তানকে কথায় কথা অভিশাপ করে, বিশেষ করে মায়েরা যারা আছেন তারা দেখা যাচ্ছে বেশি অভিশাপ করে। সন্তান একটু দুষ্টুমি করেছে, ছোট সন্তান বোঝে না, সে বদ্দুয়া দিয়ে ফেলেছে। অনেক সময় দেখা যাচ্ছে মা এই কথা বলে যে তুমি ধ্বংস হয়ে যাও, তুমি মরে যাও, তুই মরে যাসটা কেন, তুই মরলে আমি দুধ দিয়ে গোসল করব। এই ধরনের কথা অনেক মা বলে। মনে রাখবেন, মায়ের দোয়া যেমন কবুল হয়, মায়ের বদ্দুয়া ঠিক তদ্রুপভাবে কবুল হয়ে যায়। সন্তানকে অভিশাপ করবেন না, সন্তানের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। দুষ্ট হলেও, দুষ্টমি করলেও, কথা না শুনলেও তার জন্য দোয়া করবেন, বদ্দুয়া করবেন না। কারণ মায়ের দোয়ায় খারাপ সন্তানও সে মসজিদের ইমাম হয়ে যেতে পারে। এজন্য অবশ্যই আপনি বেশি বেশি করে দোয়া করবেন, বদদোয়া করবেন না। যারা বেশি বেশি বদদোয়া করে তারা ব্যক্তিত্বহীন, তারা আদর্শ পিতামাতা নয়। 2 নাম্বার হচ্ছে সন্তানকে মিথ্যা প্রতিশ্রুতি যারা দেয় তারা ব্যক্তিত্বহীন পিতামাতা। মিথ্যা প্রতিশ্রুতি কখনো আপনার সন্তানকে দিবেন না, মিথ্যা আশা কখনো দিবেন না। এটা ইসলাম সাপোর্ট করে না। আপনি বলছেন যে তুমি এটা করো, তোমাকে একটা গাড়ি কিনে দেবো, এক লোকমা ভাত খাও, তোমাকে একটা সাইকেল কিনে দিব, এই ধরনের মিথ্যা কথা কখনো বলবেন না। ইসলাম এটাকে সাপোর্ট করেন। আপনি সত্য কথা বলেন, অনেক ধরনের কথা আছে সেগুলো বলেন, মিথ্যা প্রতিশ্রুতি কখনো আপনার সন্তানকে দিবেন না। এবং 3 নাম্বার হচ্ছে সন্তানের সামনে অন্যের দোষ চর্চা করবেন না। অনেক মা বাবা এমন আছে, অনেকে গীবত করে। অনেক মা আছে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তাদের গীবত করে, সমালোচনা করে। এটা করলে সন্তানের আস্তে আস্তে খারাপ প্রভাব পড়বে, নেগেটিভ প্রভাব পড়বে, সেও আস্তে আস্তে গীবত করা শুরু করবে। আর গীবত হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত ইজ হার্ডার দ্যান ফরনিকেশন। এই গীবতের গুনাহ এটা জিনার থেকেও মারাত্মক গুনাহ। জিনার তওবা করা সহজ, কিন্তু গীবতের তওবা করা সহজ নয়। এজন্য আপনার সন্তানের সামনে অন্যের সমালোচনা করবেন না। এবং 4 নাম্বার হচ্ছে সন্তানের পিছনে সবসময় লেগে থাকবেন না। আপনি দেখাশোনা করবেন, তবে সন্তান কারোর সাথে তুলনা করা এবং বারবার তাকে আঘাত করা, তাকে মারামারি করা, এটা ইসলাম সাপোর্ট করে না। অনেক সময় বাবা মা দেখা যাচ্ছে সন্তানের মুখে আঘাত করে, এটা সম্পূর্ণরূপে হারাম। আপনি সন্তানের পিছনে আপনি সময় দিবেন, কিন্তু তাকে বারবার আঘাত করা, তার পিছনে লেগে থাকা, তার ভুল ধরা, এগুলো করবেন না। এর মাধ্যমে সন্তানের উপরে নেগেটিভ প্রভাব পড়ে। এই 4টা কাজ থেকে পিতামাতাকে দূরে সরে আসতে হবে, তাহলেই সন্তান আদর্শ সন্তান।